আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের দিনে ডায়েট শুরু করতে যাচ্ছি। আপনারা তো জানেন যে ডায়েটই হচ্ছে আমার মন এবং প্রাণ। আজকে সকালবেলা জিম করেছি, আজকে অনেকক্ষণ জিম করতে পেরেছি কারণ বাসার কাজকর্ম একটু কম ছিল। তো জিম করে ফেললাম প্রায় 20 মিনিটের মতো, আর আপনাদের সাথে কিছুক্ষণ বকবকও করেছি। তো ভিউয়ার্স, আমি আবার বকবক করতে চলে আসলাম। তার কারণ হচ্ছে কি, আজকে আমার মনটা খুব ফুর্তিতে আছে। আমি আজকে বেশিক্ষণ জিম করেছি এই কারণে। বাসার কাজ করলেও তো অনেক করা হয়, কিন্তু জিম করলে কেন জানি মনটা আরো শান্তি লাগে। তো ভিউয়ার্স, আসলে জিম করলে যে শরীরে এনার্জি বাড়ে বা ফুর্তি বাড়ে, এটা কিন্তু সত্যি কথা। অনেকে বলে ফুর্তি বাড়ে না, যেমন আমার এক পরিচিত একজন আমাকে বলেছিল, আমি তো 7 দিন ধরে জিম করলাম, কোনো লাভই হলো না। আরে বাবা, তুমি তো জিমের মতো জিম করো নাই, মন প্রাণ দিয়ে করো নাই, সিস্টেমেটিক ওয়েতে খাও নাই, তাহলে কি করে জিমে আনন্দ পাবা? তো ভিউয়ার্স, আমি তো 50 কেজি ওজন কমিয়েছি, তাই আমার সব কিছুই আমি ভালোবাসি। আমার ডায়েট করা ভালোবাসি, জিম করা ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে কি এগুলো করতে পারতাম বলেন? আর আপনাদেরকে যে এই যে প্রতিদিন দেখাচ্ছি, আমার মন থেকে অন্তর থেকে আসে বলেই কিন্তু আমি করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আমার ফার্স্ট ড্রিঙ্কস যেটা খাবো সেটা হচ্ছে ইউসুফ কুলের ভুসি। তো এই যে ইউসুফ কুলের ভুসি কিছুটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড নিয়ে নিচ্ছি। এই যে কিছুটা চিয়া সিড নিয়ে নিলাম। এরপরে নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। ভিউয়ার্স, আপনারা মনে করেন যে আমার খাওয়া দাওয়া কি একই রকম? না না, আমার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জ মাঝে মাঝে থাকে, কিন্তু প্রতিদিন যে আমি খাচ্ছি, খেতে পারতেছি, আমার মতো কজনে পারে বলেন এভাবে ডায়েট চালিয়ে যেতে? এই দেখানোটাই তো আমার মানে একটা অ্যাচিভমেন্ট। তো ভিউয়ার্স, আমার এই যে ইউসুফ কুলের ভুসির মধ্যে আমি এখন কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিব। এখন কোকোনাট সিডার ভিনেগারটা, মুখটা আসলে এয়ারটাইট, তো এই যে খুলে ফেলছি ভিউয়ার্স। কোকোনাট সিডার ভিনেগার টকটক না লাগলে তো আমার ভালোই লাগবে না, আপনারা জানেন। তো এই যে টকটক ভাবের জন্য নিয়ে নিলাম কোকোনাট সিডার ভিনেগার। এখন এটা আমি ওভেনে গরম করতে দিব 35 সেকেন্ডের মতো। আগে দিতাম 20 সেকেন্ড, এখন দিই 35 সেকেন্ড। কেন জানেন? কারণ হচ্ছে কি, আমার মগের সাইজটা বড় হয়ে গেছে। এই যে দেখেন, মগের সাইজটা বড় হয়ে গেছে। তো এখন আমার পানিটা একটু বেশি দিই। তো বেশি পানি দিলে একটু গরমও বেশি করতে হয়, এই কারণে করি। তো ভিউয়ার্স, এটা আমি ওভেনে দিয়ে দিই, তারপর বাকি বক করি আপনাদের সাথে। এই যে দিয়ে দিলাম ওভেনে। এটা এখন 35 সেকেন্ড গরম হতে থাকুক। তো ততক্ষণে আমি আর একটু আমার নিজের মাসাজ করে নিই, মানে নিজের চর্চা, রূপচর্চা যেটাকে বলে। আপনারা হয়তো বলবেন রূপচর্চা করি, কিন্তু আমি খাওয়ার সাথে সাথে রূপচর্চা করি, কারণ খাওয়ার উপর ডিপেন্ড করে আমি দেখতে কেমন হব। তো ভিউয়ার্স, মানুষ যে বলে যে এ সুন্দর না, ও সুন্দর, ও সুন্দর না, ও সুন্দর, নানা কিছু বলে, আসলে কি এগুলো কথা সত্যি বলেন? আমার তো মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য আছে, একজনের সাথে আরেকজনের ভ্যারি করে, কিন্তু প্রত্যেকেই সুন্দর। এই সৌন্দর্যটা তখনই প্রকাশ পাবে যখন সে সিস্টেমেটিক ওয়েতে খাবে এবং ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করবে, মোটা গাদা হবে না। তখনই তার সৌন্দর্যটা অনেক ফুটে ফুটে উঠবে। অনেকে বলে মোটা দেখতে সুন্দর লাগে, আসলে যাদের চোখে মোটা দেখতে সুন্দর লাগে তাদের নিজেদের চোখেরই সমস্যা আছে, মানে তাদের মনের সমস্যা আছে। মনের সমস্যার কারণে তাদের চোখের আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা ওই রকম। তারা মোটাকে পছন্দ করতেছে, কিন্তু মোটাকে পছন্দ করার মধ্যে কোনো ক্রেডিট নাই। পছন্দ করার ক্রেডিট হচ্ছে চিকনের মধ্যে। আপনারা হয়তো যারা মোটা তারা আমার উপর রেগে যাবেন, কিন্তু মোটা থাকা আসলেই ভালো না ভাইয়া পুরা। তাই মোটা থেকে অবশ্যই চিকন হওয়ার চেষ্টা করা সকলেরই উচিত। শুধু আমি চেষ্টা করছি বলেই যে আপনাদেরকে দেখাই তা না, আপনারাও যাতে ইন্সপায়ার হন এবং একটা ভালো মেসেজ পান, এটাও আমি চেষ্টা করি। তো ভিউয়ার্স, আসলে আমার এই ইউসুফ কুলের ভুসিটা এখন গরম হয়ে গেছে, এটা বের করে। তো মানুষের আসল সৌন্দর্য তার ব্যালেন্স ডায়েটের উপরে, তার সিস্টেমেটিক লাইফ স্টাইলের উপরে, এবং সুন্দরভাবে তার কায়িক পরিশ্রম বা ব্যায়াম যেটাই বলেন না কেন সেটা করার মধ্যে, তাহলেই প্রত্যেকটা মানুষ সুন্দর। তো
তো আমি যেহেতু এসব করি এবং এগুলোর প্রতি আমার মন আছে, এগুলোর প্রতি টান আছে, আমি 50 কেজি ওজন কমিয়েছি, ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, সেহেতু আমি মনে করি আমি পৃথিবীর সেরা সুন্দর হয়ে গেছি। ভিউয়ার্স, আগে কখনোই মনে হতো না যে আমি সুন্দর, কিন্তু এখন আমার কাছে মনে হয় অনেক কনফিডেন্স বেড়েছে, আমি সুন্দর, আমি সব কিছু করতে পারতেছি এবং আমি একটা ভালো মনের মানুষও হতে পারছি। তো কায়িক পরিশ্রমের মধ্যে ভিউয়ার্স সব কিছু হওয়া যায় যদি আপনি চেষ্টা করেন। কারণ আল্লাহ তাআলা আসলে মানুষকে অসুখ বিসুখের মধ্যে থাকতে বলেন নাই, সবসময় সুস্থ সবল জীবনযাপনের কথাই বলেছেন। তো সুস্থ সবল জীবনযাপন করাটাই প্রত্যেকটা মানুষের উচিত। তো যেভাবে সুস্থ থাকা যায় সেটাই চেষ্টা করা উচিত। হ্যাঁ, ওজন নিয়ন্ত্রণে রাখা ঠিক আছে, কিন্তু একেবারে ওজন কমিয়ে ফেলতে হবে তা না, মোটামুটি ফিটনেস থাকলেই তো একটা মানুষ সুস্থ থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি এখন ইউসুফ কুলে ভুসিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টক টক ইউসুফ কুলে ভুসি অসাধারণ টেস্ট। ভিউয়ার্স, খেয়ে ফেললাম ইউসুফ কুলে ভুসি। এখন যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি। তো ভিউয়ার্স, এখন আমি এই যে 1 চামচ পরিমাণ, এই যে দেখুন এটা কিন্তু বেশ বড় চামচ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে পিঙ্ক সল্ট। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার ড্রিঙ্কিং ওয়াটার। তো আমি এখন ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি, তারপর এটাকে গুলাবো সুন্দর করে, দিয়ে খাবো। আমি তো মশলা খাবার খাই না ভিউয়ার্স, তো এই কারণে আমি কিন্তু আপনাদেরকে বলবো না যে মশলা খান না, মশলা খান, কিন্তু মশলা কম করে খান। বিশেষ করে যারা শাকসবজি খান, আমি তো আবার ফাঁকিবাজ, শাকসবজি খাই না। তো আমি এই যে এগুলো খাই, তো আমার ব্যালেন্স এগুলো ব্যালেন্স ওয়েতে খাই দেখে আমার অনেকটা ঘাটতি পূরণ হয়ে যায়। কিন্তু শাকসবজি খাওয়া ভালো, অবশ্যই ভালো। শাকসবজিতে অনেক ভিটামিন মিনারেলস আছে। তো যারা শাকসবজি খান বা খেতে পারেন তারা অবশ্যই কিন্তু সেটাকে বেশি মশলা না দিয়ে সিদ্ধ করে, মোটামুটি একটু সামান্য আদা রসুন দিয়ে সিদ্ধ করে খাবেন। এবং পিঙ্ক সল্ট, এই যে সাদা লবণ না দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে যদি সিদ্ধ করতে পারেন তাহলে আরও ভালো। এভাবে যদি খাওয়া যায় অর্গানিক ওয়েতে, তাহলে সেটা শরীরের জন্য যথেষ্ট উপকারী। ও ভিউয়ার্স, আপনারা আবার ভাববেন না যে শাকসবজি খায় না বলে কি আমার বাসা শাকসবজি মুক্ত? না ভিউয়ার্স, আমার বাসা শাকসবজি সবসময় ভরা থাকে, কারণ আমার হাজব্যান্ড শাকসবজি ছাড়া খেতেই পারে না। আর মাছ মাংস তো রান্না থাকেই, কারণ আমার ছেলে গোস্ত খেতে খুবই পছন্দ করে, মাছের থেকেও সে গোস্ত পছন্দ করে। তো প্রোটিন জাতীয় খাবার তো তাকে খেতেই হবে, বাচ্চা মানুষ। আর আমি চেষ্টা করি তাদেরকে সরিষার তেলে রান্না করে দিতে, আর বেশি বেশি ফ্যাটি খাবার যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখি। তো ভিউয়ার্স, কিছুদিন থেকে না আমি একটা প্ল্যান করেছি যে ওই যে বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ানো, লাল শাক খাওয়ানো, এগুলো কিন্তু উচিত। যদিও আমি নিজের বড় ফাঁকিবাজ, এগুলো জীবনেও খাই নাই। আমার মা আমাকে ধরে ধরে একটু একটু খাওয়াতো, কিন্তু আমি নিজে এগুলো বেশি খাই নাই। আল্লাহর অশেষ রহমতে আমার চোখ ভালো আছে, আমার কোনো ধরনের প্রবলেমও নাই, ডায়াবেটিক্স নাই, প্রেশার নাই, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। কিন্তু আমার ছেলে যাতে ভালো থাকে সেজন্য আমি কিন্তু ফ্রিজের মধ্যে ছোট মাছ রেখেছি। আমার ছেলে কিন্তু ছোট মাছ একদম খেতে চায় না, কিন্তু আমি তাকে বুঝে টুঝায় খাওয়াবো ঠিক করেছি। তো ভিউয়ার্স, এভাবে যদি বাসাতে সবাইকে ব্যালেন্স ওয়েতে খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো। আর নিজের ডায়েট, আমি যেহেতু 50 কেজি ওজন কমেছি, আমার ডায়েটটা তো আবার ডিফারেন্ট, আমি একটু অন্য ওয়েতে খাই। তো ভিউয়ার্স, এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়ে ফেললাম। আপনারা ভাবতেছেন এত লবণ কেমনে খায়? আরে বাবা, আমি তো ডায়েট ভালোবেসে ফেলেছি আর ডায়েটের মধ্যে ঢুকে গেছি। আমার ডায়েট হচ্ছে চলন্ত ডায়েট। তো যে ডায়েট চলতেছে সেই ডায়েটের মধ্যে এটা খাওয়াই যায়, এটা খারাপ লাগে না, এটা খেতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো ভিউয়ার্স, এখন যেটা করব সেটা হচ্ছে বুলেট কফি। আমার বুলেট কফি, আমি কিন্তু পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়ার আগে বুলেট কফি খাই, কিন্তু আজকে বুলেট কফি বানাই নাই, পিঙ্ক সল্ট গুলানো পানিটাই আগে খেলাম। এখন এই যে বুলেট কফির জন্য কফি গুঁড়ো নিয়ে নিলাম,
এখন এর মধ্যে নিয়ে নিব, এটা কিন্তু অ্যারাবিক কফি গুঁড়ো, এটা খুবই অর্গানিক একটা কফি গুঁড়ো। নেসক্যাফে কফি গুঁড়ো কিন্তু আসলে ভালো না, আমি কিন্তু খাই নেসক্যাফের কফি। যখন ওই যে একটু আনহেলদি খাবার খেয়ে নিই, তারপরের দিন আমি এত অর্গানিক না খেয়ে নেসক্যাফের কফি খাই কয়েকবার, আর কিছুই খাই না। তাতে আমার পেটটা ক্লিন হয়ে যায়, পেটটা ঠান্ডা হয়। কারণ হচ্ছে কি, গরম গরম আনহেলদি খাবার খেলে পেটটা আমার গরম হয়ে যায়, তখন আমার মনে হয় কোথায় আমার ডায়েট, আমাকে ডায়েট করতে হবে, আমার ডায়েটকে আমি মিস করি। তো ভিউয়ার্স, আমি যে অর্গানিক কফি গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে দিব হচ্ছে এই যে এটা হচ্ছে, আপনারা জানেন এটা হচ্ছে আমার অর্গানিক ঘি। তো এই যে 1 চামচ পরিমাণ আমি এখন ঘি দিয়ে দিব ভিউয়ার্স। এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট অয়েল, কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল। তো এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আর মেডিসিনাল কোকোনাট অয়েলটা না খেলে তো আমার সব কিছু অপূর্ণ থেকে যায়। আমি মাঝে মাঝে বুলেট কফি খাওয়াটা একটু বন্ধ রাখি, তখন আমার মনে হয় কি যে, আমার মনে হয় কোনো কিছু ঘাটতি হয়ে যাচ্ছে নাকি, এরকম একটা মনের মধ্যে খুঁতখুত করে। এই কারণে এই কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খাওয়া আসলে আমার জন্য খুবই দরকার এবং উপকারী। এটা না খেলে আমি মানে একটু ডেফিসিয়েন্সিতে ভুগি, এটা মনে হয়, আমার মনটা খুঁতখুত করে, কারণ আমি তো অন্য কিছু খাই না। কাজে আমার নারিকেল তেলগুলো যদি ঠিকমতো খাওয়া না হয়, তখন তো মনটা একটু খুঁতখুত করবে। তো ভিউয়ার্স, আমি এই যে বুলেট কফিটা গুলাই ফেললাম। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আরো গল্প আছে। আমার চায়ের ছাঁকনিটা নিয়ে আসতে ভুলে গিয়েছি, এই যে চায়ের ছাঁকনিটা নিয়ে আসি, এইটার মধ্যে আমি বুলেট কফিটা ছেঁকে নিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। যখন আপনি নিজে ডায়েট করবেন বা ডায়েটের মধ্যে থাকবেন, ডিসিপ্লিন লাইফ লিড করবেন, আপনার মনে হবে যে আপনি পৃথিবীর সেরা সুখী এবং সেরা সুন্দর। তো আমি একটা ব্লগ দিয়েছিলাম যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। সত্যি ভিউয়ার্স, নিজেকে এত সুখী মনে হয় যে এত কেজি ওজন আমি কমিয়ে ফেলেছি। চিন্তা করেন, 50 কেজি ওজন, 50 কেজি ওজন তো একটা গরুর ওজনও হয় 50 কেজি। আপনি কি একটা 50 কেজি ওজনের গরুকে তুলতে পারবেন? তাহলে সেই 50 কেজি আমার বাড়তি ওজন ছিল। তাহলে চিন্তা করেন যে কতটা বাড়তি ওজন ছিল। এই ওজনটা নিয়ে আমি কিভাবে সিঁড়ি দিয়ে উঠছি, ও মাই গড। যদিও লিফটে উঠছি, কিন্তু কোনো কোনো জায়গায় তো সিঁড়িতে উঠতে হয়েছে। কেমনে উঠছি, আমি তো চিন্তাতে শেষ। মানে আমি চিন্তা করলে আসলে কিছু ভেবে পাই না যে এতটা ওজন আমার শরীরে কিভাবেই বা ছিল, আর আমি কিভাবেই বা ছিলাম। তো এই কারণে আপনারা চিন্তা করেন, যাদের বাড়তি ওজন আছে, তাহলে তাদের ওজন কতটা বাড়তি। আসলে তাদের বডি অ্যাডজাস্ট হয়ে গেছে বলে ফিল করতেছে না, কিন্তু ফিল করছে না তাও কিন্তু না, কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, সে সিঁড়িতে উঠানামা করতে পারে না, সুস্থ স্বাভাবিক লাইফ চালাতে পারে না, কোথাও বেড়াতে গেলে হাঁপায় যায়। এটা কিন্তু হয় না বলেন? যারা মোটা মানুষ তাদের সাথে হয়, আমি খুবই ভালো করে জানি। আমাকে কিছুই শেখাতে হবে না। আমি 103 কেজি ওজনেও ছিলাম, 86 কেজি ওজনেও ছিলাম, 76 কেজি ওজনেও ছিলাম, আবার 66 কেজি ওজনেও ছিলাম, আবার 53 বা 50 কেজি ওজনেও আমি ছিলাম। কাজে আমি জানি কোন ওজনে থাকলে কেমন লাগে। তো ভিউয়ার্স, গতকাল আমার হাজবেন্ডকে আমি একটু ঠাট্টা করে বললাম যে তুমি তো আসলে মোটা একটা মেয়েকে বিয়ে করেছিলাম। মানে আমি যখন মোটা ছিলাম, 86 কেজি ওজন, তখন কিন্তু আমার বিয়ে হয়। আমি ছোট থেকে মোটা। তো আমার হাজবেন্ড কিন্তু আল্লাহর রহমতে মোটা ছিল না। আমার হাজবেন্ড যথেষ্ট স্লিম ট্রিম ছিল। এখন আল্লাহর রহমতে সুস্বাস্থ্যের অধিকারী। তো আমি অনেক মোটা ছিলাম, 86 কেজি। তো আমি আমার হাজবেন্ডকে একটু ঠাট্টা করে বললাম যে আমি তো 86 কেজি ছিলাম, তা তুমি তো মোটা দেখে বিয়ে করছো, তো তোমার এখন ফিলিংস কি? আমি যে এখন শুকাই গেছি, তোমার কি এটা ভাল লাগতেছে না বিরক্ত লাগতেছে? তো ও আর কি বললো যে মানুষের ভালো লাগা খারাপ লাগা এগুলো আবার কখনো নিজের ওয়াইফের প্রতি থাকে নাকি? ওয়াইফ তো ওয়াইফই। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা একেবারে পাতলা দেখে বিয়ে করেছিল, তাদের কন্ডিশনটা দেখো। তাদের বউরা তো এখন 12 বছর পরে কারো 20 কেজি, কারো 30 কেজি, কারো 40 কেজি ওজন বাড়াই ফেলছে। আমি বললাম যে হ্যাঁ, তা তো ঠিক বলছো। তো যারা স্লিম দেখে বিয়ে করছিল, তাদের বউরা তো এখন অনেক মোটা হয়ে গেছে। বেশিরভাগেরই, সবার বলতেছি না, বেশিরভাগেরই অনেকের মোটা হয়ে গেছে। এবং তারা হচ্ছে গ্রেড পেয়েছে, মানে বি থেকে বি প্লাস, বি প্লাস থেকে এ থেকে এ প্লাস, এখন অনেকে গোল্ডেন এ প্লাস পেয়ে গিয়েছে। তো তাদের গ্রেডিং সিস্টেমে তারা উন্নীত হয়েছে। তো ভিউয়ার্স,
এই ব্যাপারটা মনে হয় মানে আমার হাজবেন্ড যখন বললো আমার খুবই হাসি পাইছে। তবে আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে যে দেখো, শরীরের উপরে কখনো প্রেশার দিবা না, যেটা তোমার ভালো লাগে সেটাই করবা। ও আমাকে কখনোই প্রেশার দেয় না, সবসময় আমাকে বলে যেটা আমার ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে আসলে ওয়েট কমানোটা, কারণ ওয়েট কমার মধ্যে যে এত আনন্দ, সেটা ওয়েট যেদিন থেকে আমি কমাতে পেরেছি, কমানো শুরু করেছি, সেদিন থেকেই আমি বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, এখন আমি এই যে বুলেট কফি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও খুবই শান্তি লাগে ভিউয়ার্স। আমার এই খাবারগুলোর প্রতি আমি এতটা অ্যাট্রাক্টেড এবং ডিভোটেড, মানে ভক্ত হয়ে গেছি, এগুলোর ভিতরে ঢুকে গেছি, যে এগুলো ছাড়া এখন আমার কিছুই ভালো লাগে না। কয়েকদিন আগে ঠান্ডা লাগছিল দেখছিলেন, তারপরে আইসক্রিম খেলাম, বেড়াতে গেছিলাম শপিং মলে, যমুনা ফিউচার পার্কে। সেখানে ওদের একদম বেসমেন্টে ডিপার্টমেন্টাল স্টোর, ওখানে গেলাম, ফ্রিজ থেকে দুইটা আইসক্রিম বের করে খেয়ে ফেলছি। আমার হাজবেন্ড তো দেখে না, আমি বললাম যে আমি কিন্তু আইসক্রিম খেয়ে ফেলছি। পরে আইসক্রিমের বিল পে করলো। পরে আমাকে বলতেছে তোমার বলে ঠান্ডা লাগছে, দেখে তো মনে হয় না, শুধু আইসক্রিম খাচ্ছ। আমি বললাম আরে আমি যে ডায়েট করি, এত গরম গরম সব পানীয়গুলা খাই, এরপরে কি আমার কোনো গলায় সমস্যা থাকতে পারে? নো নেভার, কিছু থাকবে না, সব উধাও হয়ে যাবে। এবং আল্লাহর রহমতে কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি ভিউয়ার্স। একটু হালকা একটু খুশখুশ কাশি আছে, তা ওটা বোঝার মতো না। তো ভিউয়ার্স, এখন আমি খাবো হচ্ছে হলুদের চা। এই যে আমি এখন হলুদের চা নিব। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। হলুদের চায়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আমি বলি যে মেথি দিয়ে খেলে ভালো, কিন্তু আমি নিজে মেথি দিই না। তো এখন হলুদের চায়ের মধ্যে যে গরম পানি দিয়ে দিব, এই যে গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গরম পানি। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই কোকোনাট এমসিটি অয়েল কিন্তু আপনাকে ভাত রুটি না খাওয়ার অভাবটা পূরণ করবে। তো এই কোকোনাট এমসিটি অয়েলটা আমি দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন আমি আমার হলুদের চাটা খেয়ে নিব। হলুদের চাও আমি ভালোবেসে ফেলছি। আমার এই যে কারকিউমা টার্মারিক অর্গানিক টার্মারিক বুস্টার টার্মারিক ইমিউন বুস্টার, এইটা দেখলে বুঝছেন আমার মনে হয় আরে এটা আমি খাবো, এটা আমি খাবো, এটা আমি খাবো, মানে আমার খাওয়ার প্রতি এত অ্যাট্রাকশন বেড়ে গেছে, মানে ডায়েট আইটেমের প্রতি আমি কতটা অ্যাট্রাক্টেড হয়ে গেছি বুঝছেন। তো ভিউয়ার্স, আসলে ভালো লাগা ভালোবাসাটাই বড় ব্যাপার। অনেকে কিন্তু ডায়েট করে কিন্তু ছেড়ে দেয়, শেষ পর্যন্ত পারে না। আর আপনি যখন ওই রিচ ফুড আনহেলদি খাবারের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবেন, আপনার বডি তখন বলবে এই তুই ফাস্ট ফুড খা, তুই পোলাও কোরমা খা, তুই এই খা, তুই সেই খা। আমি কিন্তু বাসায় এগুলো রান্না করি আমার ফ্যামিলির জন্য, কিন্তু আমি খাই না, আমার খেতে ইচ্ছাও করে না। তো ভিউয়ার্স, যখন আপনার পেটের মধ্যে বাজে ব্যাকটেরিয়া তৈরি হবে, ওগুলো আপনাকে ফোর্স করবে এগুলো খাওয়ার জন্য, এবং এটা আলটিমেটলি হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন আগে মোটা ছিলাম, শুধু মনে হতো কখন পোলাও কোরমা খাবো, কখন পোলাও কোরমা খাবো, মানে নিজে যে মোটা গাদা হয়ে গেছি সেদিকে হুঁশ নাই। এবং ভাবতাম যে আমি কি সুন্দর নাকি সুন্দর না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা করে, কিন্তু এখন আবার মনে হয় যে আল্লাহর অশেষ রহমতে সৌন্দর্যের সব থেকে বড় উৎসই হচ্ছে যখন আপনি ডায়েট করবেন এবং ডায়েটটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই যে ভিউয়ার্স, আমি এখন মুখের মধ্যে অলিভ অয়েল মেখে নিলাম। কেন বলেন তো? কারণ হচ্ছে আমি যেহেতু ডায়েট করি, সেহেতু আমার মুখে যাতে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে, কোনো ধরনের ডার্ক সার্কেল না পড়ে, এই কারণে আমি করলাম। তো ভিউয়ার্স, এখন আমি অলিভ অয়েল তেল মুখে মাখলেই হবে না, খেতেও হবে। তো আমি এখন এই যে অলিভ অয়েলটা খাবো। ভিউয়ার্স, পৃথিবীর সেরা সুন্দর সেই যে আমার মতো না, সে তার নিজের মতো সুন্দর মতো এবং সিস্টেমেটিক ওয়েতে ডায়েট করতে পারে। তো ভিউয়ার্স, এখন আমি অলিভ অয়েলটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা অলিভ অয়েল আমি খেয়ে নিই। এই যে ভিউয়ার্স, খেয়ে ফেললাম একদম কাঁচা র অলিভ অয়েল। হয়ে গেল আমার কাঁচা অলিভ অয়েল খাওয়া। এখন হলুদের বুস্টারটা খাই।
তো ভিউয়ার্স, হলুদের বুস্টার দেখতেই পাচ্ছেন আমার গোল্ডেন কালারের টি। আমি ব্ল্যাক টি গ্রিন টি কিছুদিন খাইছি, এখন হলুদের চা দেখে তো ওটার প্রতি এমন নেশা হচ্ছে, হলুদের চা না হলে আমার ডায়েটই হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদের চাটা না একটু গরম ধরে রাখে বেশি। ওই বুলেট কফিটা যখন খেলাম ওটা একটু কম গরম লাগছে, একই গরম পানি দিয়ে কিন্তু আমি হলুদের চা বানাইছি, কিন্তু এটা কিন্তু একটু বেশি গরম লাগতেছে। হলুদের চায়ের উপর দিয়ে যে তেলগুলা ভেসে আছে, আমি যে কোকোনাট অয়েল দিয়েছি ওই তেলগুলা ভেসে আছে। আপনারা হয়তো ভাববেন যে শুধু পানীয় খেয়ে আমি দিন কাটাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি শুধু পানি খেয়ে দিন কাটাচ্ছি। যদি অন্য কিছু খেতাম তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাতাম, আর যেদিন অন্য কিছু খাবো সেটা দেখাবো। আর যদি দেখাতে নাও পারি, কোনো কারণে ভ্লগ করতে ভুলে যাই বা না হয়, ইনশাল্লাহ আমি যে খেয়েছি সেই কথাটা আপনাদেরকে জানাবো। যেমন সেদিন ওই যে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে যে খাওয়া দাওয়া করছি আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে আমি খাওয়া দাওয়া করেছি। মাঝে মধ্যে আউটিং এ গেলে যদি একটু খাওয়াই না হয় তাহলে ডায়েট করার অর্থ কি? এটাই হচ্ছে ডায়েটের আসল মজা ভিউয়ার্স, যে আপনি যখন ডায়েট করবেন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। মাঝে মধ্যে একটু আনহেলদি ইচ্ছা করলে আপনি খেয়েও নিতে পারবেন, কিন্তু ওটার প্রতি আপনার নেশা হবে না। একটু খেয়ে নিলে বরং একদিনের জন্য আপনি একটু অন্যরকম তৃপ্তি পেলেন, বা মনের একটা ইচ্ছা পূরণ হলো। মন বলে তো একটা ব্যাপার আছে, মন চায় যে একটু আনহেলদি খায়, একটু পিৎজা বার্গার খায়। যদিও আমার ছেলে পিৎজা খেতে পছন্দ করে, আমি পিৎজা খাই না, বার্গার আমি পছন্দ করি না। কিছুদিন থেকে আমার খেতে ইচ্ছা করতেছে শর্মা। ও হ্যাঁ ভিউয়ার্স, শর্মা আপনারা বানাতে পারেন নিশ্চয়ই, আমি বানাতে পারি না। তো মার্কেটে বা রেস্টুরেন্টে তো আমি শর্মা খাই, তো বাইরের শর্মা কেন খাবো? আমি ঠিক করেছি অর্গানিক উপায়ে শর্মা বানিয়ে খাবো। এটা আমার প্ল্যান, মানে নতুন একটা প্ল্যান করছি যে শর্মা বানাই খাবো। তো দেখা যাক শর্মা কিভাবে বানায়, আপনাদেরকে কিন্তু রেসিপি বলবো। আপনারা হয়তো ভাবতে পারেন যত সব উল্টাপাল্টা রেসিপি, হতেই পারে উল্টাপাল্টা। অর্গানিক খাবারকে যদি উল্টাপাল্টা না বলেন তাহলে অর্গানিক খাওয়ার মধ্যে আপনার সাকসেস আসবে না, কারণ সব মানুষ অর্গানিক খাবে না। যারা নিজেদের স্বাস্থ্য বুঝে এবং যারা বুঝে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং নিজেকে সুন্দর রাখার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ডায়েট, তারাই একমাত্র অর্গানিক খাবে। সবাই তো অর্গানিক খাবে না। সবাই যদি অর্গানিক খেত তাহলে অর্গানিক বাজারে মার্কেটে সব জায়গায় অর্গানিকের হাহাকার পড়ে যেত। তো অর্গানিক তো আসলে ভিউয়ার সবাই খাবে না। অনেকে হয়তো আমার ব্লগ দেখবেন কিন্তু অর্গানিক খাওয়ার প্রতি ইচ্ছাও জাগবে না, অনেকের আবার হয়তো ইচ্ছা জাগবে একটু একটু, কিন্তু সম্ভব হবে না। আবার অনেকের হয়তো সম্ভব করার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করেও সফল হবেন না। আবার অনেকে সফল হয়েও সেই চেষ্টা ছেড়ে দিবেন। আবার অনেকে হয়তো চেষ্টা করে সাকসেসফুল হয়ে কিছুটা লাভবান হয়েও যেতে পারেন, কিন্তু সেটা আমি বলবো 500 জনের মধ্যে একজন, বা কয়জনে বলবো 800 জনে একজন। হাজারে বলতে ভয় পাচ্ছি, কারণ মানুষ স্বাস্থ্য সচেতন হোক সেটাই আমি চাই। তো ভিউয়ার্স, এখন আমি এই যে ব্ল্যাক টি খাচ্ছি, ব্ল্যাক টিটা একটু হলুদের মতো হয়ে গেছে না, আসলে হলুদের কাপে খাচ্ছি তো এই জন্য এরকম লাগছে। ও ব্ল্যাক টি এর মধ্যে তো আমার কোকোনাট এমসিটি অয়েল দেওয়া হয় নাই। ব্ল্যাক টি এর মধ্যে কোকোনাট এমসিটি অয়েলটা দিয়ে নিই। এই যে ভিউয়ার্স, আর একটু পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিলাম। কোকোনাট এমসিটি অয়েল কিন্তু আমি হলুদের চাতেও দিয়েছিলাম, আবার এই যে ব্ল্যাক টি এর মধ্যেও দিলাম। এটা হচ্ছে আমার লেস স্ট্রং ব্ল্যাক টি, মানে খুব স্ট্রং না খুব লেসও না, মিডিয়াম টাইপের ব্ল্যাক টি। তো ভিউয়ার্স, এখন এই ব্ল্যাক টিটা আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন মেজার করে যে পানীয় আইটেমগুলো খেতে পারছি এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর এগুলো যে আমি খেতে পারছি, মানে আমি পারছি, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দুনিয়াতে সবাই সবকিছু পারে না ভিউয়ার্স, কিন্তু চেষ্টা করতে হয়। চেষ্টাই সকল সুখের মূল, মানে চেষ্টাই সকল সফলতার মূল। আপনি চেষ্টা করবেন, চেষ্টাই আপনাকে সামনে এগিয়ে দিবে।
পথ দেখাবে যে আপনি কিভাবে করবেন। অনেকে বলে ডায়েট আবার কিভাবে করব, আমার ডায়েটটা কি হবে, আমি কি খাবো। আরে বাবা, তুমি শুরু করো, চেষ্টা করো, দেখবা যে তোমার বডি তোমাকে বলে দিবে, তোমার মন তোমাকে বলে দিবে যে তোমার এটা খাওয়া দরকার। তো ভিউয়ার্স, আমার খাওয়া হয়ে গেল ব্ল্যাক টি। এখন যেটা খাবো সেটা হচ্ছে এই যে আমার প্রধান ডায়েট আইটেম, যেটা আপনাদেরকে আমি এর আগেও ব্লগ দিয়েছি। আমার প্রধান ডায়েট আইটেম হচ্ছে চিজ। এই চিজটা ভিউয়ার্স, ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি, একেবারে সফট আর দুধের ছানা, আর লবণও বেশ কম। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, কিন্তু আমি এক কামড়ই খাবো, বেশি খাবো না, কারণ আমি এখন ক্র্যাশ ডায়েটে আছি। সেদিন মার্কেটে যেভাবে শর্মা খেয়েছি, শর্মা ভিউয়ার্স আমি 2-3টা খাইছি। আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ আনহেলদি খাবার আমি খেয়ে ফেলছিলাম। তো আমার তো এখন একটু ডায়েট ভালোভাবেই করা উচিত। এই যে হাত মাসাজ করে নিচ্ছি, হাতের যত্ন নেওয়া অবশ্যই দরকার। আফটার অল আমি ডায়েট করি, ডিসিপ্লিন ওয়েতে চলি। সো আমি আমার সব কিছু, বিশেষ করে আমার সেলফ যে সৌন্দর্য, সেটাকে আমি ধরে রাখতে পেরেছি। যারা মোটা গাদা হয়ে যায় তারা আসলে সুন্দর হতে পারে না। অনেকেই, আপনাদেরকে তো একটু আগেও বলেছি, অনেকে বলে মোটা সুন্দর, আসলে সেই হচ্ছে মানে তার চোখের দৃষ্টিভঙ্গিটাই ফালতু। তো মানুষের মোটা গাদা হওয়ার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আল্লাহ তাআলা মানুষকে সুস্থ থাকতে বলেছে, আর সুস্থ থাকার সব থেকে বড় উপায় হচ্ছে বডি স্লিম রাখার। বডি স্লিম থাকলে, সুস্বাস্থ্যের অধিকারী হলে কোনো ধরনের রোগ জীবাণু হবে না, আপনি সব থেকে সুন্দর থাকবেন। আর এই কারণে আমি নিজেকে সব থেকে সুন্দর মনে করতেছি এবং সব থেকে সুখী মানুষ মনে করতেছি। তো ভিউয়ার্স, এখন আমি আমার লাস্ট আইটেম, এই যে খেজুর খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা খাবো বলেন তো? আজকে আমি আমি জিম করার আগে 7টা খেজুর খাই, তারপরে 4টা খেজুর খাই জিম করার পরে। আজকে তো জিম করে ফেলছি, তাহলে একসাথে 11টা খেজুর খেয়ে ফেলি। দেখা যাক কয়টা খেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খেজুর খেয়ে ফেললাম। খেজুরগুলো ছোট ছোট, মিষ্টি আছে, আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি আছে। আমি জানি না এটা অরিজিনাল আজোয়া খেজুর কিনা, কিন্তু অনেকটা আজোয়া খেজুরের মতোই টেস্ট। তিন নাম্বার খাচ্ছি। খেজুর খাওয়ার সময় আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমি আমার খাওয়াতে মন দিচ্ছি। এটা 4 নাম্বার। খেজুর সবসময় বিজোড় সংখ্যায় খেতে হয়, আপনাদেরকে আমি আগেও বলেছি। 1, 3, 5, 7, 9, 11। খেজুরের বিচি দেখতেছি যে কয়টা খেলাম। 4টা খাইছি, এটা 5 নাম্বার। এটা 6 নাম্বার। না ভিউয়ার্স, 11টা খেজুর আমি একসাথে খেতে পারবো না। 7টা খেজুরই খাই, বাকি 4টা পরে খাবো। আমার ডায়েট আইটেমের মধ্যে তো আমি দুধ রাখি, তো দুধের বদলে এখন চিজ খাচ্ছি, তাও 1 কামড়। বোঝেন কতটা টাইট দিয়েছি বডিকে। এইটা হচ্ছে আমার লাস্ট। হয়ে গেল আমার 7টা খেজুর খাওয়া।
আপনাদের সাথে গল্প করে করে খেতে আমি খুব উপভোগ করলাম। আশা করি আপনারাও উপভোগ করেছেন। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিবেন। আর আমার এই ডায়েটের কনসেপ্টগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন মেসেজ পেতে, আমার ডায়েটের আপডেট পেতে, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে ভিউয়ার্স নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।